কেমো চলছে, তবু মিলল না ভোটাধিকার। গোঘাটে অনওয়ারি কর্মীর নাম উধাও তালিকা থেকে, স্বামীর নাম ডিলিটেড, ছেলের নামও বিচারাধীন। হুগলি জেলার গোঘাট 1 নম্বর ব্লকের গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে তৈরি হয়েছে বড়সড় বিতর্ক। ক্যান্সারে আক্রান্ত এক অনওয়ারি কর্মীর নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে একটি পরিবার। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। গোঘাট গ্রামের বাসিন্দা বন্দনা নাগা পেশায় একজন আইসিডিএস কর্মী। বর্তমানে তিনি ক্যান্সারে আক্রান্ত এবং তার কেমোথেরাপি চলছে। পরিবারের দাবি, গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর তিনি সহযোগিতা করেছিলেন। পরিবারের কথায়, এসআইআর শুনানিতে হাজির হওয়ার জন্য বন্দনা নাগা একটি নোটিশ পান। তবে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে আগেভাগেই স্থানীয় নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে কমিশনের প্রতিনিধিরা বাড়িতে এসে প্রয়োজনীয় যাচাইও করেন বলেই দাবি পরিবারের। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বন্দনা নাগার নামই তালিকা থেকে বাদ পড়েছে। শুধু তাই নয়, তার স্বামী বিকাশ নাগার নামও ডিলিটেড দেখানো হয়েছে। আরও উদ্বেগজনক বিষয়, তাদের ছেলের নাম বিচারাধীন তালিকায় চলে গেছে। 6 সদস্যের এই পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। বন্দনার স্বামী বিকাশ নাগা পেশায় গাড়ির চালক। একদিকে স্ত্রীর কঠিন অসুস্থতা, অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা তাকে গভীর উদ্বেগে ফেলেছে। পরিবারের ছেলে শ্রীমন্ত নাগা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন। অভিযোগ, সংশোধনের জন্য অনলাইনে ফর্ম 6 জমা দেওয়ার চেষ্টাও বারবার ব্যর্থ হয়েছে। এই প্রসঙ্গে গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে আমাদের নেত্রী আগেই সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং বর্তমানে ধর্মতলায় আন্দোলন শুরু করেছেন। আমাদের নেত্রী বৈধ কোনো ভোটারের নাম বাদ দিতে দেবেন না। একজন ক্যান্সার আক্রান্ত অনওয়ারি কর্মীর নাম যদি এভাবে ভোটার তালিকা থেকে উধাও হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠতেই পারে। এখন দেখার, প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধান করে, নাকি অসুস্থ এক নারী ও তার পরিবারের লড়াই আরও দীর্ঘ হয়। বাদ গেছে কেন? বাদ আমি আইসিডিএস এর 1 নম্বর ব্লকে চাকরি করি। যেহেতু বিডিও অফিস থেকে বিডিও স্যার এসেছে, আমার বাড়িতে সব নিয়ে গেছে, তা সত্ত্বেও আমার কি করে বাদ যেতে পারে? হ্যাঁ, 2002 সালে ভোট দেবো না, আমার 60 বছর বয়স হয়ে গেল, আর 2 সালে আমি ভোট দেবো না। আপনি বলতে চান সমস্ত কিছু নথি দিয়েছেন, তারপরেও আপনার লিস্টে নাম বাদ গেছে? নাম বাদ গেছে, অথচ বিডিও স্যার নিজে আমার বাড়িতে এসেছে, তা সত্ত্বেও কি করে বাদটা যেতে পারে বলুন? কজনের বাদ গেছে আপনার? হ্যাঁ, কতজনের বাড়ি গেছে আপনার বাড়িতে? বাড়িতে কজন এসেছিল? 6 জন। বাদ গেছে? 2 জনের বাদ গেছে। কার কার? 6 জন মেম্বার, 2 জনের বাদ গেছে তো। আমার স্বামী যাতে ভোটটা হয় সেইটাই তো চাই। ভোটটা যদি ল্যাব যায় সেইখানেতে বলুন না, একটা কেমন চিন্তার মধ্যে থাকবো না? একটা চিন্তার মধ্যেই তো আছি আমরা, যে এতদিন আমরা ভোট দিয়ে এসেছি, তার মধ্যে ভোটটা যদি না হয় আমরা খুবই চিন্তার মধ্যে রয়েছি। লোকসভা ভোটে দিয়েছিলেন? হ্যাঁ, সব ভোটই দিয়েছি। আমি আবার বেস্ট ক্যান্সার পেশেন্ট, আমি চিত্তরঞ্জনী আমি দেখাচ্ছি। আমার এসআর থেকে মায়ের আর বাবার নাম বাদ চলে গেছে। আমি তারপরে বিডিও অফিসে গিয়েছিলাম। বিডিও অফিসে যাওয়ার পর বিডিও আমার কোনো কথা নিচ্ছে না, বললো অনলাইনে যান। অনলাইনে আমি দুয়ারে 3-4 বার ঘুরেছি, কিন্তু অনলাইনেও পরিষেবা মিলছে না। তাহলে আমি কিভাবে কি করব? আমি কোথায় যাব? আমাদের নিজেরা ভুল করবে, সরকারি অফিসাররা ভুল করবে, আর আমাদেরকে গরিবরা খেসারত দিতে হচ্ছে। তাহলে কি করে করব? আমার একটা চিন্তায় আছে, আমাদের কাজকর্ম আছে। যদি একভাবে এসআইআর নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমাদের নিজেদেরও কি করে চলবে? সংসার আছে, মাথার মধ্যে চিন্তা আছে, আমি গাড়ি চালাই। শুধু এসআইআর নিয়ে অনলাইনের দুয়ারে বসে আছি। অনলাইনে বলছে এখন বন্ধ করে দিয়েছে, আবার ভিডিওকে ফোন করছে, অনলাইনের লোক ভিডিওকে ফোন করছে, বলছে কি করব না করব। ওরা এবার তত্ত্বাবধান করে দেখছে, বলছে এখন চলে যাও, আবার এসো, আবার 100 টাকা নেবো, পরে এলে আবার 100 টাকা নেবো, কি একটা বন্ধ করে দিয়েছে বলে। দেখুন, এটা শুধু গোঘাট 1 নম্বর ব্লক বলে নয়, সারা বাংলা জুড়ে মানুষ এখন বিভ্রান্তি হয়ে গেছে। কারণ বিজেপি এবং ওনাদের বন্ধু নির্বাচন কমিশনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার ফলেতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওরা নেমেছিল বাংলাদেশি মুসলমান এবং আপনার রোহিঙ্গা ধরার নাম করে, কিন্তু পরবর্তীতে যখন ফাইনাল খসড়া তালিকা প্রকাশ হলো, আমরা দেখতে পেলাম একটাও বাংলাদেশি মুসলমান নেই, একটাও রোহিঙ্গা নেই। শুধুমাত্র বাদ পড়েছে আমাদের এই বাংলারই ভোটার, যারা দীর্ঘদিন যাবৎ পূর্বপুরুষ থেকে এই বাংলাতে বসবাস করছে। সেরকমই একজন মানুষ, যাদের 6টা পরিবার, 6টা পরিবারের মধ্যে বাবা হচ্ছেন গাড়ি চালক বিকাশ নাগ এবং মা হচ্ছেন আইসিডিএসের কর্মী বন্দনা নাগ।
এবং তার ছেলে প্রশান্ত নাগ সেও কিন্তু আমাদের যে বিচার ব্যবস্থার মধ্যে রয়েছে। এবং আগের দুজন ব্যক্তি বন্দনা নাগ এবং বিকাশ নাগের সরাসরিভাবে ডিলিট হয়ে গেছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার জন্যেই আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি সুপ্রিম কোর্টে যে লড়াই করেছেন এবং বর্তমানে তিনি ধর্নাতে বসে আছেন যে বৈধ কোনো ভোটারকে তিনি বাদ দিতে যাতে না হয় তার জন্য তিনি ধর্না করছেন। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছি আমরাও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তাদের মনের আশ্বাস দিচ্ছি, বিশ্বাস যোগাচ্ছি। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।